আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন বাজতেছে রাত 12টা 6। অনেকটা রাত হয়ে গেছে। তো কালকে ডে 4 এটা রুটিন। এটা হচ্ছে আমার মেগা প্ল্যান ফিজিক্সের জন্য। তো আজকে এই রুমকে গুড বাই জানিয়ে দিতে হইব, কারণ আজকে অনেক গরম পড়তেছে। তো অ্যালার্মটাও ঠিক করে নিতেছি, কারণ সঠিক টাইমে উঠতে হইব আমাকে আবার। তো আজকে চলে আসলাম আপু আম্মুর রুমে, কারণ এনে গরম থেকে একটু কিছুটা রেহাই পাওয়া যায়। তো তারপরেও ঠান্ডা লাগার একটা চান্স থাকে, তাই ল্যাপটপ নিয়ে শুয়ে পড়লাম। তো এখন ঘুমানোর সময়, ঘুমে যেতে হবো, অনেক রাত হয়েছে। তো ঘুম থেকে উঠে গেলাম 5টার দিকে, উঠে যাই 5টার দিকে। তারপরে সব কিছু দেখে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হইয়া নামাজটা পড়ে ফেলতে হবো এখন। তো নামাজটা পড়ে ফেললাম। এটা মনে রাখবা যে ফজরের নামাজের মাধ্যমে যখন পড়াশোনাটা শুরু করবো, তখন আসলে ব্রেনটা এতটা ওপেন হয় যে পড়াশোনা সব কিছু একদম ভালো হয়ে যায়। অ্যান্ড এই বন্ধটাতে আমি আসলে ফিজিক্স বেস পড়াশোনা করতেছি, কারণ ফিজিক্সের প্রিপারেশন আমার অনেকটা ঘাটতি ছিল, যেটা এই বন্ধতে কভার করতে হবে, কারণ এরপর আর টাইম পাবো না। তো সকাল ধরে অনেকগুলো পড়াশোনা করে ফেললাম, যেটা আসলে ভাবার মতো ছিল না, অনেকটা ভালো লাগতেছিল। তো এখন বাজতেছে 8টা 8। তো সকাল থেকে টানা পড়াশোনা হইতেছে। অ্যান্ড তারপরে আবার কিছুটা গ্যাপ নিয়ে অনেকটা আবার ফুটেজও মিস দিছি। তারপর আবার শুরু করে ফেলি। অ্যান্ড তারপরে প্রাইভেট একটা প্রাইভেট আছে, কেমিস্ট্রি প্রাইভেট আছে। এটা আমার রুটিন অনুযায়ী দুপুরে থাকার কথা ছিল, বাট এখন সকালে চলে যেতে হবো। তো এখন চলে যাবো প্রাইভেটে। অ্যান্ড এখন বাজতেছে 10:30, প্রাইভেট 11টার দিকে। এটা 14 বেজে গেছে, আমি বাড়ি যাইতেছি। তো এখন আমাদের পরে একটু হাদিস পড়াশোনা করতেছি, কারণ এটা আমার টার্গেট ছিল। এটা আমার জনিকের একটা টার্গেট, এবং টার্গেটের অংশ আশা করি তোমরাও হিসেবে একটা টার্গেট নিবা, যেগুলো তোমাকে আসলে ভালোভাবে হইতে সাহায্য করবো, অনেকটাই হেল্প করবো। একটা বিশাল প্রবলেম, কারেন্ট চলে যায় ইজিলি। তো নেটও চলে গেছে, দেখি এখন বাইরে যেতে হবে। বাইরে প্রচুর বৃষ্টি, একদম প্রচুর মেঘ ধরছে, এখনো কিন্তু আজানও দেয় নাই। এই যে নারকেল গাছগুলা, এটির পাতা পুতা পরে মেঘ পড়তেছে, দ্রুত গাছ শেষ করতে হবে। গ্যারেজে ডেলি টালা দিতে হবে। যে পরিমাণ ঝড় তুফান ধরছে বাহিরে, খবর করে দিছে পুরা। এই জানালাগুলো না আটকালে গাড়ির অবস্থা টাইট করে দিব বাতাস এসে। এই যে এটা দেখতে পাচ্ছেন, অনেক বাড়ি, কিন্তু এটা এই মাত্র এখান থেকে পড়ছে। এই যে কয়েকদিনটা পড়ছে, এমন এগুলো পড়তেছে। আছে প্রায় 6:30। বাইরে মেঘ তুফান, তারপরে জানালা খুলে দেখছি নেটে পাইতেছি না কিছু। কানেক্ট একটা করেলাম, কানেক্ট করো, পাসওয়ার্ড দিতে এবার ধরা। এই পার্টে এসে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। তোমাদেরকে আমি বলছিলাম যে কোরআন শরীফ যারা একটু ভুলে ভুলে আসো, তারা কিভাবে আবার পুরোটা রিভাইজ দিবে। তো এই চ্যানেলটা যেটাতে আমি এখন ক্লিক করছি, তো এই চ্যানেলটাতে একটু লক্ষ্য করো। তো তোমরা ইউটিউবে ঢুকা এই যে কারিয়ানামুল হাসান সাদি 526কে সাবস্ক্রাইবার দেখবে। এবং আরেকটা জিনিস দেখবা যে ওনার একটা প্লে লিস্ট আছে, যে 30 ঘন্টা কোরআন শিক্ষা।
এটাতে টোটাল 29টা পর্ব আছে। অ্যান্ড আমি তোমাকে বলি তুমি বাছাইকৃতভাবে 15টা পর্বের ক্লাস করতে পারলে তোমার পুরো কোরআন শরীফ আয়ত্তে এসে যাবে, কারণ তুমি কোনো একদম বিগিনার না, তুমি অবশ্যই পারো। তোমার কিছু যায় আর জবর মানে এগুলোতে অনেক কিছুতে হয়তো মিস্টেক আছে, উচ্চারণে মিস্টেক আছে, তোমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। পরে বৃষ্টির পরে আসলে সুবিধাটা হলো গরমটা কমে যায়, এটি একটা সুবিধা। কারণ গ্রাম সাইডে কিন্তু আমাদের ঘরটাতে প্রচুর গরম, তার কারণে। তো আপাতত আজকের মতো ভিডিওটা স্টপ রাখতেছি, কারণ কারেন্ট কোন সময় আসে জানি না। অ্যান্ড মোবাইলটা হয়তো দেখে মনে হতে পারে ভালো মোবাইল, হয়তো কিছু না, এটাতে প্রচুর বাজে একটা মোবাইল, ব্যাটারি সাপোর্ট নেই, কিচ্ছু না, হয়তো ক্যামেরাটা দিয়ে একটু ভিডিও হয় এতটুকুই। আর আমি আজকে যা যা বলছি, আশা করি তুমি একটা জিনিস হলো নতুন কিছু শিখতে পারছো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নেক্সট ভিডিও দেখো। আর আমি ডে 1-এর ভিডিওটা আমি দিতে চাইছিলাম, কিন্তু আমার যে এডিটিং যে অ্যাপটা, ওটাতে ঝামেলার কারণে ওটা বাতিল হয়ে গেছে, ওটা দিতে পারছি না। অ্যান্ড নতুন করে আবার ডে 4টা আজকে দিলাম আর কি। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ।